আজকের গল্প ভগবান যা করে আমাদের ভালোর জন্যই করে। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজে কোনো ক্রমে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে নির্জন এক দ্বীপে এসে পৌঁছায়। জ্ঞান ফিরে আসার পর প্রথমে সে ভগবানের নিকট প্রাণ খুলে ধন্যবাদ জানালেন তার প্রাণ ফিরে পাওয়ার জন্য। এরপর প্রতিদিন সে সমুদ্রের তীরে এসে বসে থাকতো এই আশায় যদি কোনো জাহাজ সেদিকে আসে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশা নিয়ে ফিরে যেতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের ধারে অনেক কষ্টে মাথা গোঁজার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলে। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে কোনো রকমে সে বেঁচেছিল। একদিন সে খাবারের সন্ধানে বনের মধ্যে গেল। বন থেকে যখন সে ফিরে এলো, সে দেখতে পেল তার রান্না করবার উনুনের আগুন লেগে তার পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনের কালো ধোঁয়ায় পুরো আকাশ ভরে গেছে। সে তখন আর্তনাদ করে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার ভাগ্যে আর কত কষ্ট লিখে রেখেছো। এত কষ্ট করে একটা মাথা গোঁজার ঠাঁই বানিয়েছিলাম, তুমি সেটাও পুড়িয়ে ছাই করে দিয়ে খোলা আকাশের নিচে এনে দাঁড় করিয়ে দিলে। পরের দিনই সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি তাকে এই নির্জন দ্বীপে উদ্ধার করার জন্য এসেছিল। সে তখন অবাক হয়ে তাদের জিজ্ঞেস করলো, তোমরা কি করে জানলে এই নির্জন দ্বীপে আমি আটকে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, আমরা দূর থেকে আকাশে কালো ধোঁয়া দেখে বুঝতে পেরেছি হয়তো নিশ্চয় কেউ এখানে আটকে রয়েছে, তাই আমরা এখানে এসেছি। সত্যি বন্ধুরা, আজকের এই গল্পটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ভগবান যা করে তা সত্যি আমাদের ভালোর জন্যই করে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।